আকাশে দৃষ্টি তোর বৃষ্টি তোর মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনের শুধু জল আর জল পড়ছে। দেখো ওপরের অবস্থা দেখো, ছাদ ফেটে টোটালি জল বেরোচ্ছে। ক্লাসরুমটা পুরো বাজে হয়ে গেছে, পুরো অবস্থা টোটালি। আর এই কাজী এসছে খুব পাজি। তাহলে স্কুলের যদি ওয়ান্টেড 1 নম্বর যদি হয়, আমরা চলে যাওয়ার পরে কাজই ছিল এই ছেলেটা, ওয়ান্টেড নাম্বার 1। আসসালামু আলাইকুম এভরিওয়ান টু অ্যানাদার মাই ব্লগ। তো আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে এসছি চাঁদপুর হাই স্কুলে। চাঁদপুর হাই স্কুলের কিছু স্মৃতি আছে, এখনও আমরা সেইগুলো বলাতে পারিনি। তো এই যে ক্লাসটায় আমি ঢুকেছি, এই ক্লাসটা হচ্ছে আগে এই ক্লাসে আমি 5-এ পড়তাম। তো ফার্স্ট বেঞ্চ, অর্থাৎ এই বেঞ্চটায় আমি বসতাম একদম 5-এ। ফার্স্ট রুম হচ্ছিলো এইটাই আমার। তো এই রুমটার অবস্থা দেখছি ভাই, ফেটে চোটে কী অবস্থা। এখানে ছোট ছোট শিশুরা শিক্ষা নিতে আসে, আর সেখানকার দেখতে পাচ্ছি ছাদের অবস্থা খুবই খারাপ, দেওয়ালের অবস্থাও খুবই খারাপ। আমরাও পড়েছি এই স্কুলে, কিন্তু এখনও সেরকম উন্নতি হলো না দেখতে পাচ্ছি। তো আমার বন্ধু আছে, আমার ছোট ভাই বলতে পারো, এই যে সেই স্কুলে এই রুম থেকে বেরিয়ে যাব, বেরিয়ে এখন সোজা দিকে উদ্দেশ্যে যাব। আর এই যে 16 নম্বর রুম, এই 16 নম্বর রুম আমাদের চেঞ্জ হতো মনে হয়, যত সম্ভব না চেঞ্জ হতো না। এই রুমে আমরা 6-এ পড়তাম, 6। দেখতে পাচ্ছ রুমটা ভাই খুব সুন্দর, আর সামনের দিকে আরও সুন্দর লাগবে। এখান থেকে মাঠও দেখা যাবে। চলো আর একটু অন্য ক্লাসে গেলেই হয়ে যাবে। একটা আমড়া গাছ ছিল, তো আমার বন্ধু হাসান আমরাই আর্ধেক ছুঁড়েছিল, আর সামনে একটা বাড়ি ছিল, তো সেই বাড়িতে পড়েছিল। তো চলো আর এদিকে নবী দিবসের কাজ চলছে, সেন্টু ওই দিক থেকে এদিক ওই দিক করছে। আমরা এখন 18 নম্বর ঘরে ঢুকবো। 18 নম্বর ঘরের অবস্থা দেখতে পাচ্ছি খুবই খারাপ। তো এখান থেকে ছাদ ফেটে জল পড়ছে, আর অবস্থা দেখো, যে বোর্ড হয় শুধু জল আর জল পড়ছে। দেখো ওপরের অবস্থা দেখো, ছাদ ফেটে টোটালি জল বেরোচ্ছে। ক্লাসরুমটা পুরো বাজে হয়ে গেছে, পুরো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই রুমটার। কোনো সময় দুর্ঘটনা হতে পারে, কোনো সময় তো বলা যায় না। আর এই এখান থেকে দেখা যাবে সেই গাছটা হয়তো কেটে দিয়েছে, এখানে একটা গাছ ছিল। আর এই যে সেই বাড়িটা, এই বাড়িটার ওপরে আর্লাইট ফেলেছিল আমার বন্ধু হাসান আমরা পাঠতে গিয়ে। তো তার ফলে ওই লোকটা হেড স্যারের কাছে এসেছিলো। তো হাসান টোটালি গায়েব হয়ে গেছিলো স্কুল থেকে। তো হাসানকেও দেখাবো, হাসান এখন আসেনি, আসলে দেখাবো। তো চলো অন্য রুমে যাই। এখানে স্কুলটাকে পুরো কী বলবো, এদিক দিয়ে দিয়াল তুলে। আর এই ঘরটা দেখো ভাই, খুব সুন্দর ডিজাইন। এটা কি, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা দেখতে পাচ্ছি। আর এই ঘরটা 10C আর 10A বসতো টোটালি। আর এই কাজী এসছে খুব পাজি। তাহলে স্কুলের যদি ওয়ান্টেড 1 নম্বর যদি হয়, আমরা চলে যাওয়ার পরে কাজই ছিল এই ছেলেটা, ওয়ান্টেড নাম্বার 1। তো দেখতে পাচ্ছি এই রুমটা খুবই কন্ডিশন ভালো আছে, খুব সুন্দর লাগছে এই রুমটা। আর পেন্টিং দেখো, বাচ্চা কাচ্চাদের হাতের কাজ দেখো ভাই, দেখো অসাধারণ পেন্টিং করেছে। আর এই দিকটায় দেখো, এ একটা কে খৈনিক খেয়েছে, আর এই খৈনিক খেয়েছে। চলো আমরা দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট আছে এখানে,
অনেকগুলো প্রজেক্ট, তো স্যার ম্যামদের দায়িত্ব কি কিছু বুঝতে পারছি না এই প্রজেক্টগুলো কিসের। তো দেখো জাহির উদ্দিন মোল্লা, বাংলা প্রজেক্ট ক্লাস কত এটা 9, ক্লাস 9B স্টুডেন্ট বেঙ্গলি। তো দেখতে পাচ্ছি প্রজেক্টে ছেলে ফেলে সব ফেলে দিয়েছে, বুঝতেই পারছো। আর কি বলবো, স্কুলে 7টা বছর পর স্কুলে ঢুকলাম, 7 বছর পর। তো কষ্ট তো অনেকই হবে, আর স্কুলটা ছাড়ার পরে তো আরও অনেক কষ্ট। আর কলেজ লাইফটা একদমই ভালো ছিল না, স্কুল লাইফের মতো কলেজ লাইফ না। তো আমরা যাবো এখন অন্য জায়গায়। তো এই দিক থেকে দেখছি প্লেগ্রাউন্ড আমাদের স্কুলের অনেক সুন্দর ভাই স্যার। বাচ্চা কাচ্চারা খেলছে, দেখো প্লেগ্রাউন্ডে বাচ্চা কাচ্চারা খেলছে। তো আমরা এখন টপ ফ্লোরে যাবো, টপ ফ্লোরে গিয়ে ওই তাল গাছ ভিডিওটা লোক তাল গাছ, চলো। রায়ান, রায়ান, স্টুডেন্ট, ও ভাই সব পড়াশোনা করছে, গাইস দেখতে দেখো সব পড়াশোনা করছে। এটা কে? এটা জঙ্গল জঙ্গল এই জঙ্গল, জঙ্গল দেখ জঙ্গল। তুমি কত কম প্রজেক্ট পেয়েছি নাকি কেরা কার ডায়েরি নিয়ে যায়নি? ডাইড আমি বাইরে এই না না না, কার ডায়েরি রেখে দে ভাই। ও এটা হচ্ছে 20 নম্বর ঘর, তাই তো? ব্ল্যাকবোর্ডে H2C সব লেখা আছে, আর ঘরটা সেই লেভেলের। এই যে কেরিয়ান আলা, এই ঘরে আমরা বসে বসে কেরিয়ান দেখতাম। তো এই ঘরে বসে বসে কেরিয়ান দেখতাম, এখানটায় পুরো হলোগ্রাম পড়তো, আর এখান থেকে আমরা পিছন থেকে দেখতাম। আর ঋত্বিক স্যার এসছে আমাদের মধ্যে, ওয়ান্টেড স্টুডেন্ট। আর যদি আমি একটা জিনিস দেখাই, কোথায় কি দেখাও, কোনটা থেকে উঠলে সাকসেস হবে? তুমি কিছু সাকসেস হবে কি? ওই রুমে যাবে? কেরিয়ানালা ঘর ভাই। আর এইদিকে নাজারা সেই। স্কুলে যারা পড়ে এখনকার বাচ্চা কাচ্চা, তাদের লাইফ আলাদা, খুব সুন্দর। এখন হয়েছে খুব সুন্দর। এখানে ছেলেপিলেরা বাচ্চারা এখানে আসে, এসে তারা লাঞ্চ, দুপুরের যে লাঞ্চটা হয় এখানে তারা লাঞ্চটা করে। তো এই জিনিসটা খুবই সুন্দর করেছে। আর আমরা এখান থেকে প্লেগ্রাউন্ডটা দেখবো, আরও সুন্দর লাগবে। দেখো ভাই, দেখো এই যে প্লেগ্রাউন্ড, বাচ্চা কাচ্চারা এখানে খেলে। আর এইদিকে সিনারিটা, ও ভাই খোলা মাঠ। তো আমারই খুব সুন্দর লাগছে আজ স্কুলের মহলে এসে খুবই সুন্দর লাগছে। কিন্তু পিঠে আমাদের ব্যাগ নেই, গায়ে কোনো স্কুল শার্ট ইউনিফর্ম নেই, তাও আমরা স্কুলে এসেছি কিছু একটা কাজের জন্য। আর এখান থেকে দেখতে পাচ্ছি নিউ টাউনের বিল্ডিংগুলো, ওই যে দেখো, ওই যে ওটা হচ্ছে নিউ টাউনের মেন বিল্ডিং। আর এইদিকে এই পুকুরের সামনের যে পুকুরটা ছিল, এই পুকুরে সবাই কি বলবো ফুটবল খেলে টুলে, এখানকারই ছেলে, পাড়ার ছেলেরা স্কুলের ছাদ থেকে এই পুকুরে ঝাঁপ মারতো। এও কতবার যে মেরেছে